এই অভিজ্ঞতাটা অনেকেরই আছে। মশা হাতে কিংবা পায়ে কামড়ালো আর সেই জায়গাটা চুলকোতে শুরু করলো, ফুলে গেল। কেন হলো বলুন তো এরকম? আসলে মশা যখন কামড়াচ্ছে, যে জায়গাটা কামড়াচ্ছে সেখানে প্রথমে একটা ফুটো করে। সেই ফুটো দিয়ে ও তার স্যালাইভাকে ইনজেক্ট করে দেয় আমাদের রক্তে। এবার যেই ইনজেক্ট করে দিল, সেই স্যালাইভার সঙ্গে কি কি ঢুকলো? অ্যান্টিকোয়াগুলেন্ট। বেশ কয়েক রকমের অ্যান্টিকোয়াগুলেন্ট আছে মশার স্যালাইভাতে, যেমন অ্যালবোসারপিন, অ্যানোফেলিন এবং হেপারিন। এছাড়াও প্রোটিন রয়েছে, টক্সিক পদার্থ রয়েছে, ইত্যাদি ইত্যাদি। এই স্যালাইভা যখন ঢুকলো তখন আমার রোগ প্রতিরক্ষা ব্যবস্থা, রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় হয়ে উঠল। আপনারা অনেকেই মাস্ট কোষের নাম শুনেছেন। চামড়ার নিচের কোষ যে রয়েছে টিস্যু, তাতে রয়েছে। ব্লাড ভেসেলের সঙ্গেই লেগে থাকে, নার্ভের সঙ্গে লেগে থাকে, লাংসের ভেতরে আছে, ইন্টেস্টিনে আছে, প্রায় সারা দেহের ভেতরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এই মাস্ট কোষ। এই মাস্ট কোষ অ্যালার্ট হয়ে গেল যে দেহের ভেতরে স্যালাইভা ঢুকেছে, অর্থাৎ একটা ফরেন বডি ঢুকেছে, অর্থাৎ একটা অ্যান্টিজেন ঢুকেছে। সে কী করল? এই মাস্ট সেলের ভেতরে রয়েছে বিভিন্ন রকমের কেমিক্যাল উইপেন। তার মধ্যে একটি হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিন রিলিজড হলো মাস্ট কোষ থেকে, এবং সেই হিস্টামিনের সঙ্গে স্যালাইভার রিয়াকশান হচ্ছে, অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হচ্ছে। এটা ভাবুন, মাস্ট কোষ আসলে তো এক ধরনের শ্বেত রক্তকণিকা। যাই হোক, স্যালাইভার সঙ্গে হিস্টামিনের রিয়াকশানের ফলে একটা অ্যালার্জিক রিয়াকশান হয়, চুলকোয়, জায়গাটা ফুলে যায়। এবং এই যে ফুলে গেল, এটা নিয়ে অনেকে চিন্তা করেন। চিন্তার কোনো কারণ নেই। যদি খুব বেশি চুলকোয় এবং মনে হয় যে অনেকটা জায়গা জুড়েই এটা হয়েছে, তাহলে ঘরে আমাদের তো অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন থাকে, প্রায় আমরা সবাই ডাক্তার। একটা অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট খেয়ে নেবেন, সমস্যা মিটে যাবে। আরেকটা কথা বলে রাখি, যে মশা আপনাকে যত বেশি কামড়াবে, আপনি কিন্তু সেই কামড়ে অভ্যস্ত হয়ে যাবেন। যে মশার কামড় আপনি খানইনি কিংবা খুব কম এক আধটা খেয়েছেন বছরের কোনো এক সময়, সেই মশা কামড়াইলেই চুলকবে। এমনি যে মশার কামড় আপনি দৈনিক খাচ্ছেন, তার কামড়ে কিন্তু অস্বস্তিতে পড়বেন না, মানে আপনার কোথাও চুলকোনোর সমস্যা তৈরি হবে না। সবাই ভালো থাকবেন। নমস্কার।